আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা। পিঠাপুলি আমাদের দেশের একটি ঐতিহ্য, আর দেশীয় পিঠার মধ্যে পাটিসাপটা অন্যতম একটি। এর স্বাদও যেন অতুলনীয়। আজকে আমি পাটিসাপটার একটি রেসিপি শেয়ার করব, যেটি বাড়িতে হঠাৎ মেহমান আসলে দোকান থেকে সন্দেশ কিনে এনে ঝটপটভাবে ইনস্ট্যান্টলি বানিয়ে নিতে পারবেন। এটি বানাতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না, মাত্র অল্প কিছু ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের এই পাটিসাপটা রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং সহজও লাগবে। তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিব 1 কাপ চালের গুঁড়ি। আমার এই চালের গুঁড়িটা ফ্রোজেন করা ছিল, তাই এটিকে চেলে নিব। তার মধ্যে দিয়ে দিব 1/2 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দাটা স্কিপও করতে পারেন। 1/4 কাপ গুঁড়া দুধ, 1/3 কাপ চিনি। আপনারা যদি মিষ্টিটা কম খেতে চান তাহলে আরেকটু কমিয়েও দিতে পারেন। 1/2 চা চামচ দিয়ে দিব লবণ। এখানে গুঁড়া দুধটা দিলে খেতে অনেক বেশি টেস্টি হবে। এরপর সব কিছু একসঙ্গে একটু মিশিয়ে নিব। তারপর এর মধ্যে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি অ্যাড করব। এখানে অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিতে হবে। একসঙ্গে অনেক বেশি পানি দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে। দেখুন এই রকম ঘনত্বের হবে। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘন হবে না। তারপর এটিকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন। হাতে সময় না থাকলে রাখার প্রয়োজন নেই, এভাবেই বানিয়ে নেওয়া যাবে। এরপর ভিতরের যে সন্দেশের পুরটা দিব সেটি নিয়ে নিব এবং এটিকে কেটে ছোট ছোট পিচ করে নিব। দেখুন এভাবে করে কেটে নিতে পারেন। তারপর চুলায় একটি প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে দিব। এখানে অনেক সামান্য একটু তেল দিতে হবে। তারপর আবার টিস্যু দিয়েও মুছে নিব। এরপর এই ব্যাটারটা থেকে 1 চা চামচ ব্যাটার দিয়ে দিব এবং রুটির মতো ছড়িয়ে দিব। এ সময় চুলার আঁচটা একদমই লো হিটে রাখতে হবে। রুটিটা যখন কালার চেঞ্জ হয়ে আসবে এবং সাইড থেকে ছেড়ে আসবে, ওই পর্যায়ে এক সাইডে সন্দেশটা দিয়ে দিব এবং ফোল্ড করে নিব। এভাবে করে পাটিসাপটাটা বানিয়ে নিতে হবে। দেখুন লক্ষ্য করে দেখলে যে কেউই বানিয়ে নিতে পারবে। সেম ভাবে বাকিগুলো বানিয়ে নিব। এটি এভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন, সবাই আপনার ফ্যান হয়ে যাবে এবং রেসিপিটি জানতে চাইবে। এই পিঠাটা অনেক বেশি সফট, মুখে দিলেই মিলিয়ে যাবে। আশা করছি আমার আজকের এই পাটিসাপটার পিঠার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল বাটনে একটা ক্লিক করে রাখবেন। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন।
তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। আজকে এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।